গরমের সময় বাচ্চাকে কি খাবার দেবেন? দর্শক, অনেকেই কিন্তু আমাদের কাছে এই কথাগুলো জানতে চান যে গরমকালে বাচ্চাকে সুস্থ রাখার জন্য কি খাবার দেবেন। গরমকালে পরিবেশের তাপমাত্রা বাড়ার সাথে সাথে শরীর থেকে অনেক বেশি ঘাম হয় এবং এই সময় অনেক বেশি শরীর থেকে জলীয় অংশ, ইনসেন্সিবল লস আমরা যেটাকে বলি, সেটার মাধ্যমে শরীর থেকে চলে যায়। তার এর কারণে এই সকল বাচ্চাদের ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতার লক্ষণ অথবা পানি শূন্যতার সম্ভাবনা বেড়ে যায়। সেটা আমরা দেখে প্রকাশ পাই কীভাবে? তার প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাব অনেক গাঢ় হওয়া এবং প্রস্রাব কনসেন্ট্রেট হয়ে যাওয়া, আমার কথা হচ্ছে প্রস্রাব গাঢ় হয়ে যাওয়া, এগুলো দিয়ে কিন্তু আমরা প্রকাশটা বুঝতে পারি। সেজন্য বাচ্চাকে গরমকালের খাবারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত যেটা করতে হবে, শরীরে যেন কোনো ক্রমে পানি শূন্যতা না আসে সেদিকটা খুব বেশি নজর দিতে হবে। এই জন্য খাবারের মধ্যে লিকুইড খাবার অথবা তরল জাতীয় খাবার যেন পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ধরনের খাবার চুজ করবেন? অবশ্যই ঘরে তৈরি সহজ পাচ্য খাবার। অধিক মশলাদার খাবার অথবা অধিক ঝাল টক এগুলো কিন্তু এই সময়টাতে অ্যাভয়েড করবেন। প্রচুর পরিমাণে ফল খাওয়াবেন বাচ্চাকে এই সময়টাতে যেহেতু মৌসুমি ফলগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে আনারস, তরমুজ, যখন আমের সিজন হয় আম, পাকা পেঁপে এবং হচ্ছে যে ফল জাতীয় যে আইটেমগুলো যেগুলো সারা বছর পাওয়া যায় সেগুলো আপনি কিন্তু এই সময়টাতে বাচ্চাকে দিতে পারেন। বাচ্চাকে যদি ফল খাওয়াতে না পারেন, আপনি চেষ্টা করবেন সেগুলো ব্লেন্ড করে হোক, জুস করে হলেও যেন বাচ্চাকে এটা দেওয়া হয়। অন্য সময়গুলোতে আমরা যে খাবারগুলো দিই সেই খাবারগুলোর দিকেও আপনি খেয়াল রাখবেন। যেমন খিচুড়ি, সেই খিচুড়িতে সিজনাল যে ফ্রুটস অথবা সিজনাল যে শাকসবজি রয়েছে সেগুলো দিয়ে আপনি খেতে খিচুড়ি করে দেবেন। এই সময়টাতে বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং দেখা যাচ্ছে যে অধিক মশলাদার এবং স্পাইসি খাবারগুলো এই সময়টাতে আপনি অ্যাভয়েড করবেন। ঘরের তৈরি সহজ পাচ্য খাবার দিবেন বাচ্চা, এবং লিকুইড জাতীয় খাবার অথবা যে সকল ফলগুলোতে তরল জাতীয় অথবা জলীয় ফলগুলো রয়েছে সে ফলগুলো বারবার দিবেন। তাতে দেখা যায় বাচ্চার শরীরে পানি শূন্যতার সম্ভাবনাটা অনেকটুকু কমে যাবে।